এইচএসসিতে যারা কমার্স নিয়েছো এবং যাদের রিগ্রেট হচ্ছে যে লাইফে কিছু করতে পারবে না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আমি নিজেও কমার্স ব্যাকগ্রাউন্ডের এবং বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পাশাপাশি বাংলাদেশের অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং এইচএসসিতেও A+ পেয়েছিলাম এবং ইনশাল্লাহ ক্যারিয়ার অবজেক্টিভের দিক দিয়ে ভালো করবো, অবশ্যই দোয়া করবা। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেই বিষয়গুলো তোমরা এখন ফেস করতেছো, যে ফার্স্ট ইয়ার শেষ করেছি, আর্টস আর সায়েন্সের একটা ক্লিয়ার কাট গোল দেখতে পাচ্ছি, কিন্তু আমি কমার্সের পোলা হয়ে কোনো কিছু গোল বা কিছুই দেখতে পাইতেছি না, কোনো কুল কিনারা পাইতেছি না। এই ভিডিওটাই ওই জন্য তোমাদের জন্যই করা। নাম্বার 1 হচ্ছে গিয়ে অপরচুনিটি কম, এটা একটা মিথ। হ্যাঁ, কমার্স থেকে অপরচুনিটি কম। অনেকে বলে যে আর্টস পড়েছে, আর্টস থেকে সে বিসিএস ক্যাডার হইতে পারবে, ওকে ফাইন, গভর্নমেন্ট জব করতে পারবে, ওকে ফাইন। সায়েন্স পড়েছে, সে বিভিন্ন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় কি করতে পারবে, তোমার রিসার্চে কাজ করতে পারবে, সে বিভিন্ন ইনোভেশনে কাজ করতে পারবে। আমি কমার্সে বললাম আমি কি করব, আমি কি ওই যে এলাকার দোকানদারের মতো মুদির দোকান দিব? নো, কমার্সে হিউজ একটা অপরচুনিটি আছে, সেটা দেশে হোক সেটা বিদেশে হোক, প্রতিটা জায়গায়। দেখো, এই ওয়ার্ল্ড চলতেছে কিসের উপর বলো তো? বিজনেসের উপরে। কিসের উপরে? মানির উপরে। কিসের উপরে? ইকোনমিক্সের উপরে। এগুলা কারা হ্যান্ডেল করে বলো তো? এগুলো কি সায়েন্সের পোলাবাইনরা হ্যান্ডেল করে? এগুলো কমার্সের পোলাবাইনরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এগুলাতেই কি করে, কাজ করে। যেমন কমার্স থেকে তুমি সিএ করতে পারবা, সিএমএ করতে পারবা, ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিবিএ করতে পারবা। হ্যাঁ, তার পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করতে পারবা, পিজিডি করতে পারবা। হ্যাঁ, এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারবা। প্রতিটা জায়গায় তোমার অপরচুনিটি আছে। তোমার বাংলাদেশে মোটামুটি কমার্সের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 856টা সিট আছে। হ্যাঁ, গুচ্ছতে আছে প্রায় 2400 সিট। হ্যাঁ, তারপর আদার্স পাবলিক ইউনিভার্সিটি সব মিলায় আরও প্রায় 2000+ সিট আছে। তার মানে কমার্সে প্রায় 5 থেকে 6000+ সিট আছে। এগুলো জাস্ট পাবলিক ইউনিভার্সিটি বললাম, নতুন করে তো আবার ডিসিও অ্যাড হয়েছে। তার মানে ধরো তোমার 7 থেকে 8000 কি আছে, পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে, প্রাইভেটে আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের এই যে সিএ ফার্মে আছে, সিএমএ ফার্মে আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন কোর্সে আছে। তো অপরচুনিটি কম, এই জিনিসটা সম্পূর্ণ মিথ, সম্পূর্ণ মিথ। আমি যখন ফার্স্ট ইয়ার শেষ করেছিলাম তখন আমার এক বড় ভাই এসে আমাকে বলতেছে, বেটা কমার্স নিছস, কমার্স থেকে কি পড়বি, কিছুই করতে পারবি না। আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি, অন্তত ওই বাইর থেকে বেশি করছি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে নিজেকে আন্ডার রেটেড মনে করা বন্ধ করে দাও। নিজেকে আন্ডার রেটেড মনে করা মানে হচ্ছে সায়েন্সের পোলাপাইনরা দেখবা প্রত্যেকটা এডটেক প্ল্যাটফর্মগুলা কিংবা হালকেস্টেন থেকে শুরু করে বা বাকি যারা প্ল্যাটফর্ম আছে সবাই দেখলাম সায়েন্স বেসড, কমার্সে নিয়ে কেউ কাজ করতে চায় না। এই কারণে হচ্ছে কি সবাই আন্ডার রেটেড থাকে। হ্যাঁ, যেমন আমরা কমার্সকে নিয়ে কাজ করতেছি আজকে অনেক বছর ধরে এবং ইফেক্টিভলি আমরা কমার্স নিয়ে কাজ করতে পারতেছি। তো এক্ষেত্রে হচ্ছে নিজেকে আন্ডাররেটেড করা বন্ধ করে দাও। তোমরা অনেকে মনে করো যে কমার্স থেকে হয়তো বা এই যে মিথের কারণে তোমরা বুঝতেই পারো না যে আমার তো আসলে ভালো ভবিষ্যৎ নাই, এই কারণে আমি নিজেকে দাবায় রাখি সবসময় আর্টস এবং সায়েন্সের তুলনায়। সো নিজেকে আন্ডাররেটেড মনে করার কোনো দরকার নেই। এরপর হচ্ছে কম্পারিজন ট্র্যাপ থেকে বের হয়ে যাও। কম্পারিজন ট্র্যাপ মানে বুঝাচ্ছি যে সায়েন্সে হচ্ছে অনেক সিট, সায়েন্সে অনেক বিশ্ববিদ্যালয়, আর্টসে অনেক সিট, অনেকগুলা টিচার, অনেকগুলা কোচিং, হ্যাঁ, অনেকগুলো অপরচুনিটি। এই যে কম্পারিজনটা করছো না, এই কম্পারিজনের কারণে কমার্সের পোলাপাইন দিকে সবাই হেও করে। কমার্সের পোলাপাইন ভালো কিছু করতে পারে না লাইফে, কারণ ওরা হচ্ছে কি এই যে এতগুলা সুযোগ সুবিধা আছে, এতগুলো সুযোগ সুবিধা আছে, কিন্তু তারা ওই সুযোগ সুবিধাগুলোতে কাজে না লাগিয়ে আরেকজনের সাথে কম্পারিজন শুরু করে দেয়, আর্টসের সাথে কম্পারিজন শুরু করে দেয়, সায়েন্সের সাথে কম্পারিজন শুরু করে দেয়। দরকারটা কি? এই যে আমি আমার এসএসসি লাইফ কাটিয়ে উঠাইছি, এরপর এখন অ্যাডমিশনে আসছি। হ্যাঁ, অ্যাডমিশন থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বিবিএ শেষ করে ফেলতেছি, 4th ইয়ারে চলে আসছি। আমি তো কই সায়েন্সের কারোর সাথে কম্পারিজন করি নাই। সায়েন্সের পোলাপাইনরা দেখলাম আমার থেকে আরো পিছিয়ে আছে, উল্টা আরো এসে বুয়েট থেকে পোলাপাইন পড়াশোনা করে এসে ডিউতে আবার এমবিএতে ভর্তি হয়, ডিউতে আবার তোমার আইবিএতে ভর্তি হয়। সো কম্পারিজন করার কোনো দরকার নেই। গুড কম্পারিজন ভালো, ব্যাড কম্পারিজন ক্রিয়েট করিও না। এরপর গ্রুপ সাবজেক্ট কিছু সুযোগ সুবিধা আছে। গ্রুপ সাবজেক্ট ফ্যাসিলিটিস বলতে কি বোঝাচ্ছি, যেমন হচ্ছে কি আমাদের গ্রুপ সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, এইগুলা মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কাজে লাগে। কোনো জায়গায় কোনো এক্সট্রা মার্কস নাই, এক্সট্রা কোনো কিছু দরকার হয় না। যেমন যদি সায়েন্সে হয়, ধরো তুমি হাজিদান এসে ভর্তি হচ্ছে গেছে, ওখানে বলতেছে যে ফিজিক্সে এত মার্কস লাগবে, আমাদের কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন থাকে না। তারপর হচ্ছে ধরো বুয়েটে পরীক্ষা দিতে গেছে সব 200, প্রত্যেকটা মিলে 200 মার্কসের মধ্যে তোমার 180 মার্কস ফিজিক্সে লাগবে, এরকম কিছু কন্ডিশনস থাকে। কিন্তু আমাদের এরকম কোনো কন্ডিশনস কোনো পাবলিক ইউনিভার্সিটিতে সচরাচর থাকে না। এবং আমরা গ্রুপ সাবজেক্টের দৃষ্টিকোণ থেকে যেমন আমরা অ্যাকাউন্টিং আছে, মার্কেটিং আছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট আছে, তারপর হচ্ছে ফিন্যান্স আছে, এই 4টা সাবজেক্ট থেকেই মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এবং রিটেন মিলাই 60 মার্কস
জিএসটিতে 70 মার্কস, তারপর হচ্ছে তোমার আরইউতে 70 মার্কস, তারপরে হচ্ছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 50% উপরে মার্কস কার থাকে, আমাদের এই গ্রুপ সাবজেক্টগুলো থাকে। হ্যাঁ, আর্টসের ক্ষেত্রে দেখবা ওদের কি সমাজবিজ্ঞান থেকে কোনো কোশ্চেন আসে, বা অন্যান্য যেগুলো হচ্ছে গিয়ে মনোবিজ্ঞান এই ধরনের সাবজেক্টে কোশ্চেন আসে, সমাজকর্ম থেকে কোশ্চেন আসে না। কিন্তু আমাদের গ্রুপ সাবজেক্টের একটা ফেসিলিটিসের কারণে আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা ভালো পাই এবং আমরা অ্যাডমিশনে ভালো করার সুযোগ সুবিধা বেশি থাকে। তো ওই জন্য নিজেকে ইনফেরিয়র ফিল করার কোনো দরকার নাই, এবং সবসময় মনে রাখবা যে আমি সুপারিয়র, আমি ভালো করবো ইনশাল্লাহ। আমি অবশ্য অন্যের সাথে ব্যাড কম্পারিজন করে কোনো লাভ নাই। এবং তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া এগুলার কারণে আমি হতাশায় ছিলাম, একটা বছর কমার্স নিয়ে ফেলছি, ভালো কিছু করতে পারি না, এখন ভালো কিছু করার ইচ্ছা আছে, হ্যাঁ, তাহলে তোমরা হালকেস্টেনের বিজনেস স্টাডিজের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এখানে তুমি যদি এসএসসিতে সায়েন্সেও থাকো কিংবা আর্টসেও থাকো কিংবা কমার্সেও থাকো, তোমার ধরো একাডেমিকে তোমার বেসিকে দুর্বলতা থাকতে পারে, কিংবা এতদিন ফার্স্ট ইয়ারে ভালো মতো পড়াশোনা করো নাই হয়তো বা, তো এগুলার সব কিছুর ফিচার এখানে আছে। তোমার অ্যাকাউন্টিং এর দুর্বলতা, ম্যানেজমেন্টের দুর্বলতা, ফিনান্সের দুর্বলতা, বোর্ড কোশ্চেন টাচ করো নাই, টেস্ট ফর সলভিং ক্লাস করো নাই, প্রত্যেকটা জিনিস এখানে আছে। প্রায় 300+ রেকর্ডের আছে এবং 150টার উপর এক্সাম আছে, এবং তোমাদের ডেডিকেটেডলি ম্যাথ সলভিং ক্লাস আছে, টেস্ট ফর সলভিং প্রত্যেকটা চ্যাপ্টারের দেওয়া আছে, এবং থিওরিটাও অবশ্যই দেওয়া আছে। এবং তার পাশাপাশি তোমরা যারা অ্যাডমিশন নিয়ে এখন একটু সিরিয়াস হচ্ছে, যে আমি যেহেতু এখানে অ্যাডমিশনের একটা ভালো স্কোপ নিয়ে আলোচনা করেছি, তো অ্যাডমিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি, সেক্ষেত্রে অ্যাডমিশনের একটা প্রিপারেশন নিতে যাচ্ছি, এখানে কম্বাইনলি তুমি পেয়ে যাবে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।